কাঠামোগত সংস্কার ছাড়া বিদ্যমান সংবিধান বহাল রেখে স্বৈরতন্ত্রের উত্থান ঠেকানো যাবে না বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, সংস্কারের ব্যাপারে হতাশার জায়গা সংকুচিত করে আশার জায়গা সম্প্রসারণের চেষ্টা চলছে। মিজান শাহজাহানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা বিষয়ে এই বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন ডক্টর বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় এতে বিভিন্ন মতামত দেন বিশিষ্টজনরা। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধানের 4 মূলনীতি আদর্শগতভাবে গুরুত্ব হারিয়েছে। সময় এসেছে বহুত্ববাদ নীতি সংবিধানে আনার। তার মতে সংবিধানের কাঠামো পুনর্গঠন ছাড়া স্বৈরতন্ত্র ঠেকানো যাবে না। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই 4 নীতি কার্যত একটি রাজনৈতিক দলের আদর্শিক অবস্থান এবং এই 4 নীতির যে রাজনৈতিক দল তার যে আদর্শ, সেই আদর্শ জনগণ প্রত্যাখ্যান করেছে। সেই বিবেচনা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই 4টি নীতি আদর্শ হিসেবে, রাষ্ট্রের আদর্শ হিসেবে এখন আর গ্রহণযোগ্য নেই। জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, সরকারের আন্তরিকতায় কোনো ঘাটতি নেই। 2014 সালের আগে ঢাকায় বিভিন্ন টেলিভিশনের টক শোতে যেতাম, সে সময় প্যানেলগুলো এরকম হতো, একজন আওয়ামী লীগ, একজন বিএনপি আর একজন নিরপেক্ষ। তো যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বলতাম তখন বিএনপি যিনি থাকতেন তিনি খুব খুশি হতেন, আবার যখন বিএনপির বিরুদ্ধে বলতাম আওয়ামী লীগের জন্য খুব খুশি হতেন। আর যখনই এই মৌলিক সংস্কারের প্রসঙ্গে যেতাম দুইজন এক হয়ে যেতেন। আমাদের সংবিধান সংশোধনের ক্ষেত্রে এটা ছিল সবচাইতে বড় বাধা। বক্তারা বলেন, ছোটখাটো বিষয়ে বিতর্কে সময় নষ্ট না করে জাতির বৃহৎ স্বার্থে ঐক্য জরুরি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।